দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি চলে যাব তার কাছে। আহাদ, তারেক রহমান কখন নাগাদ আসবেন এবং আজকে তার কর্মসূচি বলবেন, এবং নেতাকর্মীরা সেখানে কেমন জড়ো হয়েছেন দেখতে পাচ্ছেন শাহবাগে, জানাবেন। আমাদের সহকর্মী যেমনটি জানিয়েছেন যে 11টার সময় ওসমান হাদির কবরে এসে জিয়ারত করার কথা রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি এখনও গুলশানের বাসা থেকে বের হয়নি, এমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দীপ। আমি এখন অবস্থান করছি ঠিক শহীদ ওসমান হাদির কবরের সামনে, যেখানে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ডান পাশে কবরটি অবস্থিত। আমি এই তারেক রহমানের কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই। আজকে তৃতীয় দিনে ওনার কর্মসূচিতে পরিবর্তন এসেছে। তিনি ওসমান হাদির কবর জিয়ারত শেষে ভোটার হওয়ার জন্য ইসিতে যাবেন, নির্বাচন কমিশনে যাবেন। এরপরে তিনি পঙ্গুতে যাওয়ার কথা রয়েছে, কিন্তু তিনি পঙ্গুতে যাবেন না। তিনি পরবর্তীতে যাবেন শ্বশুরবাড়ি, যেখানে তার শাশুড়ি অবস্থান করছে, ধানমন্ডিতে শাশুড়ির সাথে দেখা করতে। এরপর আবারও যাবেন এভার কেয়ারে অসুস্থ মাকে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির কবরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপত্তা জোরদার করতে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। এখানে আমরা পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি। তবে নেতাকর্মীদের দেখতে পাচ্ছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসমাগম কিছুটা সীমিত করে দেওয়া হয়েছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। র্যাব সদস্যদের আমরা দেখতে পাচ্ছি যে তারা আধুনিক অস্ত্র নিয়ে এখানে অবস্থান নিয়েছেন। আপনারা জানেন যে শাহবাগ হয়ে মূলত গুলশান, মগবাজার ফ্লাইওভার হয়ে শাহবাগ হয়ে তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। আপনারা জানেন গতকাল থেকে ইনকিলাব মঞ্চ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মূলত 3 ঘন্টার জন্য তাদের সেই কর্মসূচি তারা স্থগিত করেছে। আপনারা পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা নিরাপত্তা জোরদারের জন্য তারা এখানে টহল দিচ্ছেন। নেতাকর্মীরাও আসছেন একে একে করে। তবে আমরা যেটুকু জানতে পেরেছি, তারেক রহমান আসার পূর্বে মুহূর্তে এখান থেকে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হতে পারে তার নিরাপত্তার ক্ষেত্রে। আমরা ছাত্রদলের একজন নেতার সাথে কথা বলবো। আসলে আমরা দেখতে পেয়েছি যে গতকালও তারেক রহমান যখন তার বাবার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন, তখন নেতাকর্মীদের ভিড়ে তিনি বিরক্ত না হলেও তার যাত্রাপথে আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগছে। আজকেও আপনারা অবস্থান নিয়েছেন। আসলে আজকেও কি এই ধরনের কোনো সমস্যা হবে কি, বা ওনাকে জানি আপনারা অনেক দিন ধরে তাকে ভার্চুয়ালি দেখে আসছেন, সরাসরি দেখার জন্য আপনারা অবস্থান নিয়েছেন। আজকেও কি এমন পরিস্থিতি হতে পারে কি না আপনাদের দল থেকে কোনো নির্দেশনা দেওয়া রয়েছে যে দূরত্ব বজায় রেখে অবস্থান নেওয়ার জন্য, একটু বলবেন? হ্যাঁ, আপনারা জানেন যে 17 বছর কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের জন্য অপেক্ষা করেছে যে উনি আসবেন, উনি এসেছেন। বাংলাদেশের মানুষের ভালোবাসায় শিখতে হচ্ছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উনি আসবেন। জুলাই আগস্টের অন্যতম সৈনিক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকালে পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এই জন্য আগে সময় নিয়ে আসা হয়েছে, আগেই আনা হয়েছে। আমরা মনে করছি যে 11টার ভিতরে উনি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে তার কবরে শ্রদ্ধা জ্ঞাপন করে উনি দ্রুত সময়ে আজকে এখান থেকে চলে যেতেন। আমরা ছাত্রদল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আমরা যাতে সুশৃঙ্খলভাবে উনি এখান থেকে এসে প্রোগ্রাম শেষ করে যেতে পারেন, আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। আমরা জানতে পেরেছি যে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে গত 2 দিনে যে ওনার যে কর্মসূচি ছিল, নেতাকর্মীরা ভিড়ের কারণে উনি সময় মতো সেখানে ব্যাহত হয়েছে। আজকে এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তার গাড়ির সামনে নেতাকর্মীরা এইভাবে জটলা সৃষ্টি না করে মূলত দূরত্ব
দূরত্ব বজায় রেখে তাকে শুভেচ্ছা জানায়। আপনারা এই ব্যাপারে অবগত আছেন কিনা? আমরা এই বিষয়ে অবগত আছি এবং আমাদের নেতাকর্মীদের সেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ওই রকম গ্যাদারিং নাই। আমাদের নেতাকর্মীদের সুনির্দিষ্ট স্পট দেওয়া আছে, তারা সেখানে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা তারেক রহমানকে অভিনন্দন জানাবেন এবং শুভেচ্ছা জানাবেন। ওকে, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজকে হয়তো বা উনি সময় মতো ওসমান হাদির কবর জিয়ারত করতে পারেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর ওসমান হাদির পরিবারের সদস্যরাও থাকতে পারেন, এমনটি জানিয়েছেন, আমরা জানতে পেরেছি। আর আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে 3 ঘন্টার জন্য শাহবাগ মোড়ে যে ওসমান হাদির বিচারের দাবিতে ইনকলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কবর জিয়ারত করে তিনি ভোটার হবেন, এমনটি জানতে পেরেছে। মাকে দেখতে যাবেন, ওনার পঙ্গু হাসপাতালে যাওয়ার যে প্রোগ্রামটি ছিল সেটি বাতিল করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আপনাদের আরেকটু আমি দেখাতে চাই যে সময় বাড়ার সাথে সাথে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা সদস্যরা এখানে আসতে শুরু করেছে, যেটি সকাল নাগাদ তেমনটি ছিল না। আর জনসমাগমও বাড়তে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল জনসমাগমও বাড়তে শুরু করেছে। র্যাব টহল দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা এর আগেও দেখতে পেয়েছি যে ওনার অন্যান্য কর্মসূচির মধ্যে আর্মি সদস্যদের দেখতে পেয়েছি। আজকে তেমন আর্মি সদস্য চোখে পড়েনি, তবে আমরা ধারণা করতে পারছি যে আর্মি সদস্যরা আসা শুরু করবে। বিজিবি সদস্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওসমান হাদির যে কবর রয়েছে এর সামনে থেকে সর্বশেষ পরিস্থিতিটি আমি জানানোর চেষ্টা করেছি আপনাদের। এই ছিল আমার কাছে।